কতদিন ভাই? এইভাবে চলতে থাকলে তো আব্বুর অসুখ দেখাতে পারবো না। কি আর করবো বল, হাত পা তো সবই বাঁধা। এই কাজ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এই করে আব্বার অসুখ দেখাতে হবে। এতগুলা টাকা এখন জোগাড় করব কি করে আমরা? ইয়ালে চিন্তা করিস না, আল্লাহ উপরেই সব দেখছে। দেখবি আল্লাহ যেটা করবে সেটা ভালো হবে। হ্যাঁ, আল্লাহর উপরেই তো ভরসা। হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস। এদিকে আসা আবার অনেকক্ষণ হয়ে গেল। ম্যানেজার সাহেব যদি দেখতে পাই আমাদের বেতন থেকে টাকা কাটবে। হ্যাঁ, আমরা যেদিকে যাই শুধু আমাদেরই কষ্ট। হুম, দেখ এইভাবে দাঁড়া ঠিক হবে না। চ আমরা কাজে লেগে পড়ি। হ্যাঁ, চ। এই মাসের বেতনটা এখনো দিল না। ইয়ালি এই ভাবিস না, চ কাজ করে লিগি, বেতন ঠিকই দিয়ে দিবে। হ্যাঁ, চ। কিরে, কাজ ফাঁকি দি এইখানে এখানে বসে থাকা না। এই কাজটা কি তোর বাপ বুঝতে দেবে নাকি? দেখেন ম্যানেজার সাহেব, আপনার কথা ভুল হচ্ছে। আমরা এদিককার কাজ ছেড়ে এই পথ দিয়ে ফিরছিলাম, দিয়ে আপনার সঙ্গে দেখা। তোদের মতন লোকের না শুধুই বাহানা, হাতে নাতে ধরে ফেললে না কোনো একটা কথা বানিয়ে দিস। দেখেন ম্যানেজার সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা খেটে খাই। তোদের কথা কিছু বলে যাও নাই, কিছু বলতে হয়তো বাহানা দেখাস। লেলে, অত বাহানা দেখাতে হবে না। এই লে তোদের এই মাসে বেতন, তোরটাও লে। ভাই, এই মাসে তোকে ক টাকা দিল? 12,000 টাকা মতো দিল। যাক, এই মাসের সংসারটা ভালোই চলবে। হুম, তুই ঠিক বলেছিস। তা তোকে এই মাসে ক টাকা দিল? আমাকে এই মাসে 8,000 টাকা দিয়েছে। হুম, তুই ঠিক বলেছিস। তোর 8,000, আমার 12,000। দাঁড়া দেখি ক টাকা হয়। 20,000। এই মাসে আব্বার ওষুধগুলো সব কিনতে পারবো। হ্যাঁ, তুমি এলিয়ে ভেবো না, কিছুদিনের মধ্যে তোমার প্রজেক্টটা হ্যান্ড ওভার করে দেবো। ম্যানেজার দেখলে আবার টাকা কাটবে। এখান থেকে চ। 1 মিনিট, আমি তোমাকে প্রজেক্টটা দেখেই ফোন করছি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এই লে, আমার টাকাগুলো রেখে দে। কি ব্যাপার, তোমরা এখানে কাজ ফাঁকি দিয়ে কিসের আলোচনা করছো? স্যার, ম্যানেজার সাহেব এই মাসে বেতনটা দিল, তাই গুনে নিলাম। তা ভালো। তোমাদেরকে এই মাসে ম্যানেজার কত টাকা বেতন দিল? স্যার, ম্যানেজার সাহেব এই মাসের আমাকে 8,000 আর ভাইকে 12,000 টাকা দিয়েছে। আইসি, বুঝলাম। তোমাদেরকে প্রত্যেক মাসে এইভাবেই বেতন দেয়? হ্যাঁ স্যার, ম্যানেজার সাহেব আমাদেরকে এইভাবেই বেতন দেয়। কিছু কিছু মাসে কিছু টাকা কমিয়ে দেয়। ও, তোমাদের এই টাকায় সংসার চলে যায়? হ্যাঁ স্যার, আমরা দুই ভাই বোনের যা বেতন পাই, আবার ওষুধ কিনতে গিয়ে সব শেষ হয়ে যায়। আর যেটুকু থাকে সংসারটার টুকুটাকে চলে যায়। কেন, তোমার বাবার কি হয়েছে? কি বলবো, আবার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনি দুটো অপারেশন করতে গেলে 5 লাখ টাকা মতো লাগবে। এখন এতগুলো টাকা কোথায় পাবো? সবই বুঝতে পারছি। তোমরা দুই ভাই বোন
আমার অফিস ঘরে এসে দেখা করো। ভাই, স্যার যেভাবে কথাটা ভুলে গেল, এবার আমাদেরকে কাজ থেকে বের করে দেবে না তো? আমি সেটাই ভাবছি, আমাদেরকে যদি কাজ থেকে বের করে দেয় তাহলে আমাদের কি হবে? চলো ভাই, আগে স্যারের কাছ থেকে দেখা করে আসি, দেখি কি বলছে। হ্যাঁ চ গিয়ে দেখি, হ্যাঁ ছাড়া তো কোনো উপায় নাই। স্যার আসবো? হ্যাঁ এসো। দাঁড়িয়ে থাকলে কেন, তোমরা বসো। স্যার, আমাদের ভুল ত্রুটি হলে আমাদের মাফ করে দিন, আমাদের কাছ থেকে বের করেন না। স্যার দেখেন, আমাদেরকে কাজ থেকে বের করে দিয়েন না। আপনি যদি কাজ থেকে বের করে দেন তাহলে এখন আমরা কি খাবো? দেখো, তোমরা এসব নিয়ে ভেবো না, তোমাদেরকে একটা কাজের জন্য ডাকা হয়েছে। স্যার দয়া করে আমাদের বদলে অন্য কাউকে কাজে রাখেন না। তোমরা এসব নিয়ে চিন্তা করছো কেন? আমি কি বলেছি তোমাদের বদল অন্য কাউকে কাজে রাখবো? তোমরা এসব নিয়ে ভেবো না, তোমাদেরকে একটা বিশেষ কাজের জন্য ডেকেছি। কিছুক্ষণ বসো, ঠিক জানতে পেরে যাবে। স্যার বিশ্বাস করেন, আমরা কিছু করিনি। ম্যানেজার সাহেবকে আপনাকে কিছু বলেছে? ম্যানেজার মশাই তো নষ্টের গুড়া। না, ম্যানেজার মশাই আমাকে কিছু বলেনি। আমি তো বললাম তোমরা কিছুক্ষণ বসো, ঠিক জানতে পেরে যাবে। স্যার আমার দেখেছেন? হ্যাঁ এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। স্যার বলেন, আমাকে কিসের জন্য দেখেছেন? কিরে তোরা এখানে কি করছিস? স্যার ডেকেছে, কি যেন বলবে। ও বুঝতে পারছি। স্যার আরে কাজে বলে নাই, শুধু ফাঁকি মারা ধান্দা করে। এ দেখে কিসের জন্য ডেকেছি সেটা তোমাকে বলতে হবে নাকি? স্যার এদের লেগি আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন? আগুতে বলো, এ দেখে প্রত্যেক মাসে কত টাকা বেতন দাও? স্যার ইয়াদের প্রত্যেক মাসে যত টাকা হয় সম্পূর্ণ টাকা পুঁজি দেওয়া হয়। তোমরা বলো তো, তোমাদেরকে প্রত্যেক মাসে কত টাকা বেতন দেওয়া হয়? স্যার আমার বোনকে 8,000 আর আমাকে 12,000 প্রত্যেক মাসে দেয়। কি হলো, এরা কি বলছে? স্যার জল জানতো মিথ্যা কথা বলছে, ওদের সম্পূর্ণ টাকা পুঁজি দেওয়া হয়। স্যার আপনি এসব কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি নি। আসলে তোমাদের বেতন 8,000 আর 12,000 না, তোমার 20,000 আর ওর 15,000। স্যার তার মানে আমাদেরকে এতদিন ধরে ঠকাচ্ছে? এই তোরা ছাড়ের সামনে মিথ্যা কথা বলছি কেন? তোর 15,000 আর তোর 20,000 বেতন দেওয়া হয়। রাজ্জাক সাহেব, ভেবেছিলাম তোমাকে একটা সুযোগ দেব, কিন্তু তাও তুমি সে সুযোগের যোগ্য না। আজকে যেহেতু তুমি নিজের মুখে ভুলটা স্বীকার করতে, তাও তোমাকে একটা সুযোগ দেওয়া যেত। স্যার আপনাকে এরা ভুলবার বলে যাচ্ছে, আপনি বিশ্বাস করেছেন? আফসোস রাজ্জাক বাবু, আফসোস। ভেবেছিলাম নিজের মুখে নিজের দোষটা স্বীকার করে নিবে, কিন্তু সেটা করলে না। বিশ্বাস করেন, আমার বোনকে 8,000 আমাকে 12,000 টাকায় বেতন দেয়। আমি জানি সেটা, তোমাকে বলতে হবে না। স্যার এতদিন ধরে যে আমাদেরকে ঠকাচ্ছে, আপনি কোনো আর বিচার করবেন না? শুধু আমাদেরকেই না, এরকম আরো কত লোককে ঠকিয়েছে। বিচার করব। এতদিন ধরে আমার কোম্পানিতে এইভাবে সবাইকে ঠকাচ্ছে, সেটাকে আমি সহ্য করে নিব? স্যার আমি জানতাম না আমার সাথে এমন হয়ে যাবে। আমাকে টাকা নিচায় অন্ধ করে দিয়েছিল, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা তো করে দেব তোমাকে এই কোম্পানি থেকে বের করে, আর এদের যতগুলো টাকা নিয়েছো হিসাব করে কালকের মধ্যে শোধ করে দিবে। স্যার আমাকে এভাবে মধ্যে ক্ষমা করে দেন, এরকম ভুল আমার জীবনে হবে না। আমি তো বললাম ক্ষমা করে দেব।
এদের টাকাগুলো শোধ করো। স্যার আমাকে 6 মাস মতন টাইম দিন, আমি সবাই টাকা আমি পরিশোধ করে দেবো। 6 মাসের মধ্যে না, কালকের মধ্যেই তোমাকে টাকা শোধ করতে হবে। আর হ্যাঁ, কালকে থেকে আর কাজে আসতে হবে না। স্যার আমাকে কাজ থেকে বের করেন না, আমার একটা সুযোগ দেন। তোমার মতন স্টেপ আমার অফিসে দরকার নেই। ভালো বলছি, এখান থেকে চলে যাও, না হলে আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। ঠিক আছে স্যার, সিকিউরিটি রাখতে হবে না। তোমরা কোনো চিন্তা করো না, তোমার বাবার চিকিৎসা করতে যত টাকা লাগবে আমি দিব। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? আমার মাথায় এত বড় বোঝ আপনি নামিয়ে দিলেন। এটা আমারই ভুল যে আমি তোমাদের খোঁজ রাখিনি। এই লাও, তোমার বাপ মায়ের চিকিৎসার কাজে লাগবে। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব এর ভাষা খুঁজে পাচ্ছি না। দেখো, তোমরা আমার কোম্পানিতে কাজ করছো, তোমাদের ভালো মন্দ দেখা দায়িত্ব আমার। আর তোমরা এখন আসতে পারো। আর তোমরা এখন আসতে পারো।